হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 অথবা প্রথম শ্রেণীর আমার বইয়ের 46 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা 45 নম্বর পৃষ্ঠা থেকে দেখেছি, আজকে আমরা 46 থেকে তার পরবর্তী পৃষ্ঠাগুলো দেখব। তো যারা আমার সঙ্গে রেগুলার ক্লাস করতে চাও তারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে চাইলে তোমরা এক্ষুনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। ফেসবুকের মাধ্যমেও আমাকে পাবে, ফেসবুকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আর যদি তোমরা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলে ক্লাস করবে, তাহলে অ্যাপটা ডাউনলোড করে নাও। প্লে স্টোরে যাও, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম টাইপ করো, তাহলেই আমার অ্যাপটা চলে আসবে। ওখানে গিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা কিভাবে আজকে ক্লাসটা করছি দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করতে না পারলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে। হোয়াটসঅ্যাপ অনলি, এখানে শুধু হোয়াটসঅ্যাপই করা যাবে। 7001658381 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। জানাবে কেমন হচ্ছে, কোনটা ভালো করলে আরও বেটার হয়। হ্যাঁ, সমস্ত কিছু আমার সঙ্গে আলোচনা করা যাবে। আর একটা লাইক করে দেবে। তোমরা কে কে দেখছো ক্লাসটা আমি বুঝতে পারবো, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তো চলো আমার সঙ্গে কেমন করে ছোট ছোট ক্ষুদে ছেলেমেয়েরা ক্লাস করছে সেটা দেখে নেব, এবং আজকের ক্লাসটা আমরা শুরু করব। কে কে আছে আমার সঙ্গে? সায়ন আছে। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছে আমার কথা? সায়ন শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা কি করতে হবে দেখো তো, তুমি নিজের থেকে বলতে পারছো কি না? 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 সংখ্যাটা বাড়লো না কমলো? সে বাড়লো। ওপর দিকে উঠলে বাড়ে। যদি বলা হয় 2, হ্যাঁ বলো। সে কমছে, এটা এই দিকটা কমছে না বাড়ছে? কমছে। এখানে কত হবে? এখানটায় 5 4 3 দেওয়া 3 2 1 5 4 3 2 1 এখানে কমলো না বাড়লো? স্যার কমলো। এই এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 1 আর 1। 1 অথবা 1। আর সব থেকে বড়? সব থেকে বড় 5 ও 5। 5 বা 5, ঠিক বলেছো। আচ্ছা, আমি এখানে কয়েকটা সংখ্যা লিখছি, দেখো তো এদের মধ্যে বড় ছোট পাচ্ছ কিনা খুঁজে। লিখবো? স্যার হ্যাঁ। 3 8 7 2 9 1। সব থেকে বড়টা বার করো। সব থেকে বড় 9। ছোট? সব থেকে ছোট 1। বাহ, খুব ভালো, ভেরি গুড। এটা কি করতে হবে দেখো তো, আমি তো বুঝতে পারছি না কি করতে হবে এটা। এই লাঠিটা, আখটা, আখ খেয়েছো? আখ, হ্যাঁ। এই এক একটাকে বলা হয় পাব। কি বলা হয়? পাব। এগুলোকে বলা হয় পর্ব মধ্য। কি বলা হয়? পর্বনব্য। মধ্য, পর্ব মধ্য। দুটো 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 পাবের মধ্যেখানে এখান থেকে টুকটুক টুকটুক করে পাতা বেরিয়ে যায়। কেমন করে পাতা বেরোয়? একটু একটু করে। তাহলে এই দেখো, এইটা কত কত নম্বর পাব এটা? স্যার এটা 1 নম্বর পাব। তাহলে এখানে 1, এখানে 1 লিখে দেবো। এটা কত নম্বর পাব? 2 নম্বর পাব। তাহলে 2, আর এটা 2 লিখে দেবো। এটা কত নম্বর? 3 লেখাই আছে। এটা কত নম্বর? 4 4। বাহ, এটা 5 5। এই তো সায়নবাবু খুব ভালো পড়াশোনা করে। এবার দেখো, কাঠবিড়ালিটাকে বেড়াল তাড়া করেছে। বেড়ালটা উঁচু জায়গায় বসেছিল, সে ছুটে নামছে। তাহলে তাড়াতাড়ি বলো। 5 4 3 2 1। এত তাড়াতাড়ি নামলে হবে? কাঠবিড়ালি কখন পালিয়ে যাবে? 5 4 3 2 1। কি বললাম?
এই হলো না, ভালো করে। 5 4 3 2 1। 5 4 3 2 1। কাঠবিড়ালিটা ছুটছে, কি করে বলবো? 1 2 3 4 5। এবার তাড়াতাড়ি বলো। 4 5 6। 1 2 3 4 5। 1 2 3 4 5। হ্যালো, 1 2 3 4 5। স্যার 1 2 3 4 5। গুড বয়, গুড গুড। তাহলে বুঝে নিলাম যে 1 মানেও যা, 1 মানেও তাই, 2 মানেও যা। স্যার হুম। 2 এও তাই। 3 স্যার মানে, এখন সবার আগে বসে। হ্যাঁ স্যার সবার আগে তো 0 বসে, তাই না? হ্যাঁ, জিরোটা কোনো সংখ্যা নয়, তোমাকে 0 টাকা দিলাম, মানে কিছুই তো দিলাম না, তাই না? হ্যাঁ তাহলে জিরোটা কোনো সংখ্যা? স্যার না। তার জন্য জিরোটা কোনো সংখ্যা না, কিন্তু জিরোটা আবার অনেক বড় সংখ্যা। হ্যাঁ, একটা গল্প স্যার 0 একটা আছে। একটা গল্প শুনবে? বলি? স্যার একটা গল্প 0 শুনবে? হলো, বলুন একটু শুনি দেখি। 1 2 3 4 5 আমার 6 কেমন গল্প। 7 8 9, আর এখানে ফার্স্টে 0। তো এরা খুব বদমাস ছেলে, যে বড় সে মারবে, চাঁটা মারবে। কেমন করে মারবে? চাটাম করে চাঁটা মারবে। কেমন করে মারবে? সেরকম, তো এবার এই 9 কাকে চাঁটা মারবে? 8 কে, 8 কাকে চাঁটা মারবে? 7 কে, 7 কাকে চাঁটা মারবে? 6 কে, 5 কে, 4 কে, 3 কে, 2 কে, 1 কে, 0 কে। এবার 0 বলছে যে আমি চাঁটা মারবো না, আমার কেউ নাই। তাহলে 0 আর ঝগড়া না করতে গিয়ে ও বললো, এসো 1, আমি তোমাকে চাঁটা মারবো না, এসো আমরা বন্ধু হয়ে যাই। 1-এর পাশে 0টা বসে গেল। এবার কি হবে? 10। 10 এবার সবকে চাঁটা মারবে, তাই না? হ্যাঁ তাহলে একা একাই ক্ষমতা সবার বড় হলেও 0 কিন্তু অনেক ক্ষমতা। যখন দুজনের সঙ্গে স্যার, যুক্ত হয়ে যাবে ও, যে কেউ 2-এর সঙ্গে যদি যুক্ত হয়ে যায় 20 হয়ে যাবে, 3-এর সঙ্গে যদি যুক্ত হয়ে যায় 30 হয়ে যাবে। তাহলে 0-র পাওয়ারটা বুঝতে পারছো? বলতে হবে 0 সাথে কে বলবো? হ্যাঁ। পুরো পুরো 100। হুম। একবার যদি দুবার শূন্য বসে যায় 10-এর পিছনে, তারপর তো সব শেষ। তাহলে বুঝতে পারছো? টাটা বল। তাহলে আমাদের ঝগড়া করাটা উচিত। সন্ধ্যা তাহলে না, 9 8কে চাঁটা মারলো, 8 7কে মারলো, 7 6কে, 6 1কে, এই 6 এবার 5কে, 5 4কে, 3কে, 2কে, 1কে। 1 কিন্তু আর শূন্যকে চাঁটা মারলো না। 1 শূন্যর কাছে চাঁটা মারলো না, শূন্যর পাশে বললো, হে বন্ধু শূন্য, এসব আমরা বন্ধুত্ব করি। দুজনে হাত মিলিয়ে দিল। হাত মিলিয়ে দিলে কি হয়? পাওয়ার পাওয়ার বেড়ে গেল। স্যার আর যদি শূন্য 9-এর সাথে করে, তাহলে একদমই কেউ সে সবাই শেষ হয়ে যাবে, সব সবাই থেকে ঠিক বলেছো। এর মধ্যে। গল্পটা এই ভালো না? 1 2 গল্পটার মধ্যে কিছু শিখতে পারলে? স্যার হ্যাঁ কি শিখতে পারলাম? না, আমরা যদি ঝগড়া না করে বন্ধুত্ব করি, আমাদের শক্তি বাড়বে, তাই না? স্যার হ্যাঁ তাহলে ঝগড়া করা ভালো। স্যার। চলো পরে বিজে। এটা কটা পাখি আছে দেখো তো, চটপট। সায়ন চটপট উত্তর দেবে। কটা পাখি? 5টা। কটা ফুল? 4টে। এই, ও 5টা। কটা আঙুল? 5টা। কটা পাতা? 5টা। তাহলে এখানে যা আছে সবই 5টা। সবই 5, 5টা। 5 বা 5। 1 4 5 6। এটাতে কি আছে দেখো তো। 1 2 3 4 5 3। 1 2 3 4 5।
এখানে দেখো তো কটা লাল আছে? স্যার 5টা। লাল কটা আছে? লাল তিন লাল কোনাগুলো। লাল 3 কোণা একটা আছে। সবুজ, 2টো। নীল, 3টে। খয়েরি বা খয়েরি, খয়েরি 4টে। বাবা, আর 5টা। স্যার চিড়িয়াখানা। এটা কি? কি এটা? স্যার ত্রিভুজ। কি কালার? বেগুনি। বেগুনি কটা আছে বললে? 5টা। 5টা। এখানে বলো তো কটা টিপ আঁকলাম? স্যার কি? কটা টিপ আঁকলাম? স্যার বলছি নাও। 5টা। তাহলে আমরা বুঝলাম যে 5টা যে কোনো জিনিস মানে 5, 5টা কিছু মানে 5, ঠিক আছে? আর 5 মানে কত? 5। স্যার 5 এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এখানটায় চিড়িয়াখানার। চিড়িয়াখানা দেখেছো কোনোদিন? কোনোদিন যাইও নি আর কোনোদিন দেখিও নি। দেখোনি? স্যার না। চিড়িয়া মানে পাখি। চিড়িয়া মানে কি? পাখি। চিড়িয়া মানে হচ্ছে পাখি। খানা মানে যেখানে থাকে সবাই, বাড়ি। পাখিরা যেখানে আরামসে থাকে সেটাকে বলা হয় চিড়িয়াখানা। শুধু পাখিরাই নয়, এখানে অনেক পশু পাখি, জন্তু জানোয়ার সবাই থাকে। দেখো এখানে কি, এটা শিম্পাঞ্জি, এটা হাতি, এটা হাতির বাচ্চা। এখানে ও বাবা, বেবি এলিফ্যান্ট। এটা এটা বেবি ডিয়ার। আর এটা কি? বিগ বিগ ডিয়ার। বাবা, এটা কোনটা? এটা বিগ বিগ ক্যামেল হুম, আর বেবি ক্যামেল। বাহ, এইটা কি? বিগ অক্স। এইটাকে বলে ঋষভ। ঋষভ মানুষের ছাড়। আর ঈগল মানে? ঈগল মানে ঈগল পাখি। তুমি যদি পাহাড়ের দেশে যাও তাহলে হ্যাঁ। তোমাকে একদম এই ডানা ধরে তুলে ঈগলে নিয়ে চলে যেতে পারবে, এত শক্তি ঈগল পাখির। হ্যাঁ, এটা আমাদের থেকেও বড় হয়। হুম, তাহলে সাবধানে যেতে হবে। এটা কি সাপ? ওটা অ্যানাকন। অজগর। অজগর সাপ। ওই অজগর আসছে তেরে। স্যার, হুম এখানটার মধ্যে কি কি জন্তু বেরিয়ে যেতে পারবে বলি? হুম সাপ বেরিয়ে যেতে পারবে, হুম হাতি বেরিয়ে যেতে পারবে, হুম শিল্পাঞ্জিও বেরিয়ে যেতে পারবে। ওর শক্তি হুম জানা। ঠিক আর বল। বেরিয়ে যেতে পারবে হচ্ছে এই বাজ। ওর নাম বাজ না, সিল, ঈগল। ঈগল উড়তে পারবে ওর শক্তির দ্বারা। হুম, হরিণ, হরিণ পারবে? আর হরিণ? হরিণ না তো, টিয়া? ওরা লাফাতে পারবে। টিয়া একদমই পারবে না। হুম আর উট পালাতে পারবে। হুম আর ময়ূরও পালাতে পারবে। বাহ, ভালোই তো বুদ্ধি আছে। আর কি পাখি চেনো তুমি? আর কি পাখি চেনো? আরো টিয়া চিনি, আরো কত চিনি। ময়না? বুলবুলি। ময়না চেনো? হ্যাঁ, ময়না পাখি তো এইখানটায় এসে কুকুর কু মানে ডাকে। কেমন করে ডাকে? গান। হ্যাঁ? কু কু। কু কু কু। কুকু করে ডাকে? হ্যাঁ। না না, ময়না পাখি কুকু করে ডাকে না।
বুক বুক করে। স্যার গুগু বলবো? গুগু। আহ, উ, উ, উ। ঘু। স্যার আবার শুনবে? হুম। বাহ বাহ, এত কিছু জানো। এইটা কি বলো তো দেখি? ফুটবল? স্যার ফুটবল? তাহলে আমরা খেলি কোথায়? এটা কি? আমরা জালের ভিতরে আছি। আমরা পৃথিবীর ভেতরে আছি? তো ভেতরেই তো আছি। এই পৃথিবীর পেটের ভেতর আছি? স্যার না, উপরেই তো ছাদ খোলা। হ্যাঁ। স্যার উপরেই তো ছাদ খোলা। হুম, আমরা এই পৃথিবীর গায়ে গায়ে আছি। যেমন ফুটবলের ওপর পিঁপড়ে চাপে না? হ্যাঁ। ফুটবলের ওপর পিঁপড়ে চাপলে কেমন হবে? ওই রকমভাবে আমরা পৃথিবীতে আছি, কিন্তু পৃথিবী আমাদেরকে এমন জোরে টেনে আছে যে আমরা ছেড়ে পালাই না। আর খুব জোরে জোরে ঘুরছে পৃথিবী, বু 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 করে ঘুরছে। একটা ট্রেনের থেকেও বেশি জোরে ঘুরছে পৃথিবী, তাও আমরা ছেড়ে পালাচ্ছি না। কেন? পৃথিবী আমাদেরকে একটা টান দিয়ে রেখেছে। আমাদের বাড়ি কোথায় জানো? এই দেখো এখানে আমাদের বাড়ি এই জায়গাটায়, ওপরে, পৃথিবীর ওপরেই আমরা বাস করি, ভেতরে নয়। ভেতরে তো গরম লাভা থাকে। কি থাকে? গরম লাভা। ময়ূর বানানটা একটু দেখে নাও। স্যার জামা আছে। হুম, স্যার জামা আছে। কি বললে? জানা আছে। ময়ূর ইংরেজি কি? পিকক। বানান? কক কক। ই সি পি ই সিও এ, পি ই এ, পি সি ও সি কে, কক। সিও শিখে কক। পিকক। তুসখানি ভুলে গিয়েছি। হুম, এইটা দেখো, গরিলাদের আর একটা নাম আছে, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। কেমন করে জানো? করে কেমন করে? হুম। দুঃখ থাপড়ে রেগে গেলে বুকে বাড়ি মারে। স্যার কেন গো? ওদের রাগ হলে ওটাই করে ওরা। তাহলে আমরা কি কি নতুন জিনিস শিখলাম? অনেক কিছু। অনেক কিছু দেখলাম। এটা কি? এটা দীর্ঘই। দীর্ঘই। তারপরেরটা? দীর্ঘি। দীর্ঘকার। দীর্ঘিকার। দীর্ঘিকার। রি। রি। তারপর কি দেখি এটা? আহ, কি এটা? এটা আমার বানানেই তো আছে। উনটেস্ট তোমার বানানাই নাই? আছে। তাহলে উনটেস্ট। উনটেস্ট। এগুলো চটচট করে ও পড়ে নাও। এটা পড়ে নাও চটপট করে। কোনটা? ঈশান, ইস, জীবন, ভীষণ, ঋতু, ঋণ, দয়া, মায়া, খাই যাই, ওল, খাই যাই। ওজন, মসৃণ, ওগুন। বারণ, কারণ, বারো। অচল, অমল, আরন অরুণ, অপর। বরুণ, তৃণ, মৃগ, বৃহৎ, পৃথক, মৃণাল, শৃগাল, ধূপ, রূপ, দূর, সুদূর। তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সায়ন ভুলে গেছো। সে কি কাজ? আকারওয়ালা শব্দ দিয়েছিলাম। হ্যাঁ বলিনি? হ্যাঁ। মিস করেছো, সরি বলো। সরি। কবে পাবো? কালকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে যেন পাই। এই দেখো টাকলা হাতি। স্যার অল্প অল্প চুল আছে। হুম, ঠিক। এটা কি রং করবে? কি জানি। এসো রং করি। জানি না এটা কি রং হয়। ব্ল্যাক হয়, ব্ল্যাক, ছাই ছাই ব্ল্যাক, এইরকম কালার হয়। ওরকম কালার আমার নেই।
করতে হবে, সাদা কালো মিলিয়ে হয়। তুমি রং করা হয়েছে তোমার? স্যার না, করে আমাকে দেবে, ছবিটা পাঠাবে, হ্যাঁ। স্যার ঠিক আছে। কত বড় হাতি আর কতটুকু চোখ গো, পুচকু পুচকু চোখ, হুম, তাই না? হাতির যদি স্যার হাতির যদি চোখটা বড় হয়ে যেত তাহলে ওকে কেউ পারতো না, এমনিতেও কেউ পারে না। ও যদি রেগে যায় পেটে পা চাপিয়ে ভুঁটি বার করে দেবে। স্যার কিন্তু আপনি যদি কোনোদিন এই হাতির পাল্লায় পড়েন তাহলে কি করতে হবে বলবো? আমি বলেছিলাম। ছুটে পালাতে হবে, কিন্তু তোমাকে কিভাবে ছুটতে হবে সেটা জানো না। না, কিভাবে কিভাবে বলো? ছুটতে হবে বলবো? একা ছুটতে হবে, না না হলে হাতির সাথে কেউ পারে না। ও যা ধামার ধামার হাতে। অত বড় জাল নিয়ে ছুটে খুব, হাতির সঙ্গে কেউ মাস্তানি করলে হবে না। হাতিকে সম্মান করে পিছে পিছে পালাতে হবে, মানে এখানে হাতি দেখলাম তো এইভাবে আস্তে আস্তে পিছাতে হবে, হাত জোর করে উড়ি বাবারি পালিয়ে যেতে হবে। তারপরে একটু দূরে গিয়ে মা আরো চোঁচো দৌড়। কিন্তু টেরা বেঁকা না ঘুরলে পারবে না হুম ওর সাথে। টেরা বেঁকা না ঘুরলে ওর সাথে পারবে না। হুম বাইকও পারবে না ওর সাথে। বাইকও পারবে না। হ্যাঁ, বাইক ছেড়ে টেনে চলে যেতে হবে। বাবা রে, তোমাদের ওখানে হাতি বেরোয় নাকি? স্যার না, যদি চলে আসে এখন তোমার সামনে হাতিটা? গাড়ির ভিতরে আছি তো। বাড়ি টাড়ি কিচ্ছু নাই ওর কাছে, সুরে ধরবে, জানালা খুলে দেবে। কিন্তু স্যার যদি একবার চলে আসে তো হুম ওর কিচ্ছু হবে না, আমরা এসেছি পড়তে যাবো। কি হবে? গাড়ি যখন একবার পা তুলে দেয় সব শেষ। বাড়িতে পা তুলে দেবে? ওর পা যা বড়, গাড়িরও বড়। আর কি বলতো, ও বাড়িতে যদি কেউ নিয়ে আসে, হাতিকে যে পোষে তাকে কি বলা হয় জানো? মাহুত বলা হয়। স্যার কিন্তু মাহুত বলা হয়। কি বলা হয়? মাউট। কিন্তু স্যার ওর সাথে শুধু একজনই পারবে। কে? কে বলবো? হুম ডাইনোসর। হুম হুম হুম। কিন্তু ও তো কবে থেকে ফুটে গেছে। এই মাহুতরা যদি তোমাদের বাড়ির ওখানে হাতিকে নিয়ে আসে তুমি কি খেতে দেবে? কি? মাহুতেরা যদি হাতিকে নিয়ে আসে কি খেতে দেবে? ওকে, যা যা খেতে দিতে বলবে। কি খেতে দেবে তাও শুনি? আমি জানি না। কলা গাছ। কি? কলা গাছ। কলারাজ? একটা মজার গল্প, হাতিকে যদি তুমি বেল খেতে দাও, বেল চেনো? বেল, হ্যাঁ। বেল খেতে দাও তো বেলটাকে সুরে করে নেবে, করে গিলে দেবে, ঠিক আছে? নিয়ে হাতি আচ্ছা, যখন হ্যাঁ পটি করবে তখন বেলটা হ্যাঁ। বেরিয়ে যাবে, গোটাই বেরাবে। বেলটা ইস, গোটাই বেরিয়ে যাবে। কি হবে তাহলে এবার? স্যার কি? গোটাই বেরিয়ে যাবে। এবার যদি তুমি ওটাকে ফাটিয়ে দাও, ভাগ হুম, করে দাও, তাহলে কি হবে জানো? কি? ওর ভিতরে কিচ্ছু থাকবে না, সব খেয়ে নিয়েছে। স্যার কেন? কি করে? হ্যাঁ, কি করে? ওইটাই তো, এবার ফাটিয়ে দেখছি কিচ্ছু নাই, হাতি বাবা খেয়ে নিয়েছে। কি স্যার করে? কিভাবে? কিভাবে? সেই তো বলছি, কিভাবে বলো তো? বেলের কিভাবে? গায়ে, বেলের গায়ে ছোট ছোট ফুটো ছিল। হুম, ফুটো থাকে না, দেখবে ভালো করে, যদি কাঁচ দিয়ে দেখো দেখবে ছোট 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 ফুটো ছিল। হাতির পেটের রস এই ফুটো দিয়ে কোথায় ঢুকেছে? বেলের ভিতর। স্যার হ্যাঁ। এবার বেলের ভিতর ঢুকে বেল থেকে
বেলের যে রসটা ওটাকে পাতলা করে দিয়েছে, দিয়ে ওই পাতলা রসটা বেলের আর একটা ফুটো দিয়ে বেরিয়ে গেছে। এদিক দিয়ে হাতির পেটের রস ঢুকছে, আর এদিকে বেল সমেত হাতির পেটে চলে আসছে। এইভাবে ওরা বেল খায়। বোঝাতে পারলাম? দারুণ ব্যাপার না? স্যার পারলে, হ্যাঁ, স্যার পেরেছো। কি হাতি তাহলে দেখবে যে যে যদি চিড়িয়াখানায় মানে তোমাদের ওখানে যদি সার্কাস খেলা আসে, দেখবে যে হাতিকে বেল দিচ্ছে, কলা দিচ্ছে, আর বেলগুলো গোটা গোটা পড়ে আছে, গোটা গোটা। এবার যদি একটা ফাটাও, দেখবে যে ওর মধ্যে কিচ্ছু নেই। হাতির রস ওই রসটাকে খেয়ে নেয়। দেখো এখানে সিং মানে কি বলতো? সিং হুম, কি জানি। গান করা। ক্যান ইউ সিং? তুমি কি গান করতে পারো? না, ইয়েস, আই ক্যান সিং এ সং। তুমি একটাও গান করতে পারো না? না। হ্যাঁ, পারো। একটা গান করো। কি জানি, কি গান? যে কোনো গান। সারে গা মা পা ধা এটা গান, নি। গান তো হলো না, তাহলে কি স্যার? এটা রাগ হলো, এটা গান হলো না। গান শোনোনি কোনো দিন মোবাইলে, টিভিতে? শুনেছি, বলো কিন্তু গান একটা। কিন্তু এত স্পিডে বলে যে আমি কিছু বুঝতেই পারি না। তাই নাকি? ঠিক স্যার, আছে, পরের দিন একটা গান শোনাবে। হ্যাঁ, গানটার নাম হচ্ছে আজি দক্ষিণ দুয়ার খোলা। ঠিক আছে, আজকে আমরা 49 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। আর একবার রিপিট করে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? স্যার ঠিক ছবিটা আছে। আঁকবে, আকারবালা শব্দ 50টা লিখবে, লিখে আমাকে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? স্যার গান শিখবো খুনি। মোবাইল থেকে শুনে নেবে, আজি দক্ষিণ দুয়ার খোলা, এই গানটা শুনবে। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট, বাই বাই।